বেরাদার আবু বকর সিদ্দিক বলে, বেটা তুমি আমায় ছেড়ে দিয়েছিলে কারণটা কি একটুখানি বলো। বলে, আব্বাজি আমার তলোয়ারটা যখন আপনার গলার উপরে উঠেছিল, আপনাকে আমার মনে হয়েছিল আপনি আমার আব্বা লাগেন, আপনার প্রতি আমার দয়া হয়েছিল, আপনার প্রতি আমার মায়া হয়েছিল, আপনার প্রতি আমার ভালোবাসা হয়েছিল আব্বা, যার কারণে আমি আপনার উপরে তলোয়ার চালাতে পারিনি। আপনি বাপ, এই জন্য আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। আপনি আমার আব্বা লাগেন, এই জন্য আপনাকে ছেড়ে দিয়েছিলাম। এ বারাদার আবু বকর সিদ্দিক কে ছিলেন? দেখো বারাদার আবু বকর সিদ্দিক বলতেছে, বেটা ওই দিন তো তোমার তলোয়ার আমার উপরে উঠেছিল, তুমি আমায় ছেড়ে দিয়েছিলে, তুমি আমায় ছেড়ে দিয়েছিলে, আব্বা বলে ছেড়ে দিয়েছিলে, আব্বা কাছে মায়া এসেছিল তাই। কিন্তু বেটা তোমার কিসমত ভালো ছিল, ওই দিন আমার তলোয়ারটা তোমার উপর উঠে যায়নি। ওরে বেটা শোনো, যদি ওই দিন আমার তলোয়ার খানা তোমার উপর গলার উপর উঠে যেত, আমি তোমাকে বেটা মনে করে ছেড়ে দিতাম না। বেটা আমি দুশমনে রাসূল মনে করে আমি তোমার কল্লাটা কেটে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি আপনাদের ক্ষতি আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ বললে লাভ আমার না আপনাদের? আপনাদের। কেন? একবার সুবহানাল্লাহ বলবেন 90টি নেকি পাবেন। কয়টি? জোরে বলুন, কয়টি? 90টি। আর হাসরের ময়দানে একটি নেকি যদি কম হয় তো ছটপট করবে, কেউ আপনাকে দেবে না, কেউ একটা নেকি দেবে না। তো আজকে নেকি সুবহানাল্লাহ বললে 90টা নেকি লেখা হয়, তো কমজোসি কেন করছেন? যত বলবেন তত আপনার লাভ। তবে বক্তা একটু হৌসলা পাবে নাকি? বক্তা একটু হৌসলা পাবে। একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। ভালোবাসেন এই আবু বকর সিদ্দিক। কবি বলছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে? বেটা যাবে না বিবি যাবে, না আপনার বাপ যাবে, না আপনার মা যাবে, না আপনার কেউ সঙ্গে যাবে, আপনার আমার সঙ্গে কেউ যাবে না। বেরাদার অন্ধকার কবরে, ওই কবরে আপনাকে আমাকে একাই যেতে হবে। যে কবরে দরওয়াজা হবে না, যে কবরে গেট হবে না, যে কবরে জানালা হবে না, যে কবরে খিড়কি হবে না, যে কবরে বাতি লাইট কিছু নাই, ওই কবরে
আপনি একাই মুসলমান ভাই, তাই আপনাকে কবরের ফিকিরটা দুনিয়াতে বেশি করতে হবে, কবরের চিন্তাটা দুনিয়া আপনার বেশি করতে হবে। দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজ আপনাকে সঙ্গে করে নিতে হবে, আর রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে গেঁথে নিয়ে যেতে হবে। দেখবেন যেই কবরের ভিতরে বেটা বেটি বাপ মা বিবি কেউ দেখা দেয় না, দেখবেন সেই কবরে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দেখা দেবে। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি নবীর আশিক আছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীর কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। আসুন বেরাদার, আমি আপনাদের একটু মোহাব্বত নিয়ে আলোচনা করে আপনার বেরাদের ভালোবেসেছেন সাহাবারা, জানের থেকে বেশি প্রাণের থেকে বেশি আবু বকর সিদ্দিক। শুনেছেন আপনারা হয়তো, আমি সংক্ষেপে শুধু বুঝাতে চাই, ঘটনা তো অনেক লম্বা, জীবনের এটা মেহফিল নয়। ও বাবাজি, আপনারা শুনেছেন আবু বকর সিদ্দিককে নিয়ে আমার রাসূলে পাক হিজরত করেছিলেন। আমার নবী পাক 53 বছর মক্কাতে ছিলেন, আর এই মক্কার মধ্যে ইসলাম প্রচার করেছিলেন আপনার 13 বছর। কয় বছর? 13 বছর ইসলাম প্রচার করেছিলেন। ও বাবাজি, ইসলাম তো প্রচার করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক আপনার আমার নবী মুস্তাফা ইসলাম যখন মক্কার মধ্যে প্রচার করে, মক্কার কাফেরেরা, মক্কার দুশমনেরা আমার নবীকে পাগল বলতেন, মজনু বলতেন, আমার নবীকে তারা আপনার কষ্ট দিতেন। আমার নবীকে তায়েফের মানুষেরা অনেকে পাথর বর্ষিয়েছিলেন। ও বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এবং কি শেষ পর্যন্ত মানুষ মারবে বলে দুনিয়া থেকে শেষ করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুতি নিল কাফেরেরা, শত্রুরা চতুর্দিকে নবীকে ঘেরা করে নিল। আর আমার আল্লাহ তাআলা বন্ধুকে বলে দিল, বন্ধুরে এক কাজ করো, জায়গাটাকে চেঞ্জ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গাটাকে বদলিয়ে দাও, হিজরত করে নাও, হিজরত করে ইয়াসরিফের দিকে চলে যাও, হিজরত করে মদিনার দিকে চলে যাও। এখানেই 2 ঘন্টার ওয়াজ আছে সংক্ষেপে। আমার নবী পাক হিজরত করলেন, আপনার আলীকে রেখে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে হিজরত করতে লাগলেন। রাতের বেলা চলে, দিনের বেলা আপনার লুকিয়ে থাকে, রাতের বেলা চলে, দিনের বেলা লুকিয়ে থাকে। এইভাবে আমার রাসূল পাক আপনার হিজরত করতেছেন। চলতে 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 একদিন যেন সকাল হতে লেগেছে। যখন সকাল হয়েছেন, আপনার আমার রাসূল পাক আপনার চলতেছে, সকাল হতে লেগেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল হতে লেগেছে, দুশমন চতুর
চতুর্দিকে আমাদের খোঁজ করতেছে, আমাদের তলাশ করতেছে। নবী গো, আমি বলতে চাই আমরা এখন লুকাবো তো কোথায় লুকাবো? আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছেন, ও আবু বকর সিদ্দিক, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখো একটি পাহাড়, যে পাহাড়টার নাম ছিলেন গারে সুর। বলে আবু বকর, আমরা এই পাহাড়ের মধ্যে লুকাবো। এ বেরাদার, আবু বকর সিদ্দিক মাথাটা উঁচু করে দেখতেছেন কি এত বড় পাহাড়, এই পাহাড়ের মধ্যে কেমন করে চাপবো? এই পাহাড়ে যদি চাপা হয় নবীর হাত কেটে যাবে, নবীর পা কেটে যাবে। না না না, আমি আবু বকর থাকতে নবী কষ্ট পাবে, এটা হতে পারে না। আবু বকর সিদ্দিক আপনার চিন্তা করে, না না না, নবীকে আমি থাকতে কষ্ট দিতে পারি না। তাই আবু বকর সিদ্দিক বলছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার পিঠে চেপে যান, যেমনি হবে কষ্ট মষ্ট করে আপনাকে নিয়ে সুর পাহাড়ে চেপে যাব। সুবহানাল্লাহ, জোরে বলো। আপনাকে নিয়ে আমি গারে সুর পাহাড়ে হুজুর চেপে যাব। আচ্ছা বলেন তো, যে পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে, আবু বকরকে হবে না? হবে কি না? আবু বকর কেউ হবে, কিন্তু নিজের কষ্টটা কষ্ট মনে করলো না। বেরাদার, কেন? ও নবীকে ভালোবাসতেন। জোরে বলো। নবীকে ভালোবাসতেন জানের থেকেও বেশি। এ আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি চেপে যান। নবী বলছেন, আবু বকর না, আমিও হেঁটে যাব, তুমিও হেঁটে যাবে। বেরাদার, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা মানতে পারি না, আমি থাকতে আপনি কষ্ট করবেন। বেরাদার, শেষ পর্যন্ত চাপতে হলো। আবু বকর বলছে, আমি নবীকে ঘাড়ে করে নিয়ে চলতেছি, চলতে 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 এক জায়গার মধ্যে একটা উঁচু পাথরে আমি আপনার পাটা রেখেছি। যখন উঁচু জায়গাতে পা আপনার পড়েছে, তো নবী যে আমার পিঠের উপরে রয়েছে, যার কারণে আপনার নবীর ওসিলায় সে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। জোরে বলো। সুবহানাল্লাহ। সে পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলতেছে, আমার রাসূলে পাক যখন নেমে গেল, আমি আপনার যখন উঁচু পাথরের ওপর আমার পাটা রাখি আর যেন নরম হয় না, আমি বুঝে গেলাম এটা নবীর জন্যই ছিল, নবীর কারণেই ছিল। বেরাদার বন্ধুগণ ভাইরা, আবু বকর সিদ্দিক আপনার বেরাদার বলছে এটা নবীর কারণেই ছিল। এক কথায় যাই হোক না কেন, গারে সুর পাহাড়ে চেপে গেল, আপনার চাপতে নাই। আমার নবীকে বলছেন, নবী গো, আমাদের তো লুকাতে হবে, আমরা এখন কোথায় লুকাবো, কোথায় লুকাবো? আমার নবী বলছেন, আবু বকর এই জায়গার মধ্যে একটা গর্ত রয়েছে, গর্ত, আমরা সে গর্তের মধ্যে লুকাবো। আবু বকর চিন্তায় পড়ে গেল, গর্তের মধ্যে লুকাবো, ওখানে সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। আমার আবু বকর সিদ্দিক বলছেন, নবী আপনি যাবেন না, আগে আমি আবু বকর যাব, গিয়ে ওটাকে সাফ করব, পরিষ্কার করব, ঝাড় লাগাবো। আবু বকর সিদ্দিক ভিতরে গেল, যাওয়ার পর আপনার যেন ওটাকে ঝাড় লাগাতে লাগলো, পরিষ্কার করলো। করার পর দেখছেন ছোট ছোট ছেদেরও মনে ভয়, সাপ থাকতে পারে, আপনার বিষাক্ত থাকতে পারে। আপনার বেরাদার তাই কি করলো, মাথার পাগড়ি খুলে ছেড়ে 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 আপনার ছিদ্রগুলোকে বন্ধ করতে লাগলো। কেউ লিখেছে ওই জায়গার মধ্যে টোটালে 360 খানা ছিদ্র ছিল। কতটা কাপড় লাগতে পারে বুঝে নেন বাবাজি, বন্ধুগণ ভাই। তবে এ বন্ধ করতে করতে একটা ছিদ্র বেঁচে গেল, আর কাপড় নাই। এখন কি হবে উপায়? নবীকে আপনার যদি সাপ থাকে আর সাপ যদি বার হয়, নবীকে তো কেটে নেবে, নবী আমি থাকতে কষ্ট পাবে। না 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 না, এটা হতে পারে না। তাই আবু বকর কি করলেন, যে আমি আমার পাটা এ আপনার গাড়ার উপরে বিছিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বারাদার, এবার আমার রাসূলে পাককে ডাকতেছি,
আর বলতেছেন নবী গো হুজুর আপনি আসেন, আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। আমার রাসূল পাক গেল, আমার নবীকে বলছেন নবী গো হুজুর আপনি ঘুমিয়ে যান, হুজুর আপনি আরাম করেন, আজ থেকে কয়েকদিন ধরে ঘুমাননি, হুজুর আপনি ঘুমান, আমি আবু বকর বসে বসে জাগি। আপনি ঘুমান, আমি বসে বসে কি করি? জাগি। আচ্ছা বলেন, যেই দিন থেকে নবী ঘুমায়নি ওই দিন থেকে তো আবু বকর সিদ্দিকও ঘুমায়নি বেরাদার। তারপরও আবু বকর বলছে হুজুর আপনি ঘুমান, আমি ডিউটি দিচ্ছি। জোরে বলো। এ ছিলেন আশিক, এ ছিলেন প্রেমিক, এ ছিলেন দিওয়ানা। মুসলমান এটা ভাববেন না যে ঠান্ডা রাত্রিতে আমি নবীর আশিক হয়ে আপনার এসে আপনার জালসা শুনতেছি। আপনার থেকে বড় আশিক ছিল, আপনার থেকে বড় প্রেমিক ছিল আরো একটা, যে ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। জোরে বলো, কি ছিল? সাপ ছিল। মুসলমান ভাই, নবী আমার আবু বকরের এই জায়গাতে মাথা রেখে আমার নবী ঘুমাচ্ছে, আরাম করতেছে, কিন্তু ওই জায়গাতে একটা সাপ ছিল। তবে কতদিন ধরে? কেউ লিখেছে ওই সাপটা ছিল 400 বছর ধরে। কয়শো বছর? সাপটা ছিল 400 বছর ধরে। আর আবার কেউ লিখেছে ওই সাপটা ছিলেন হযরতে সুলেমান নবীর যুগ থেকে। জোরে বলো, কোন নবী? সুলেমান নবীর জামানা থেকে। কেন? এ সুলেমান নবী এমন নবী ছিলেন, উনি ওনার মুখে জবানে আল্লাহ এমন তাসির দিয়েছিলেন, যখন উনি ওয়াজ করতেন, বক্তব্য দিতেন, তো জঙ্গলের সাপ চলে আসতো। জোরে বলো, জঙ্গলের শিয়াল চলে আসতো, জঙ্গলের বাঘেরা চলে আসতো, জঙ্গলের পশু পাখিরা চলে আসতো, আপনার দরিয়ার মাছেরাও আসতো। জোরে বলো। সুলেমান নবী বয়ান করতেছে, আপনার বেরেন্দান নবী একজন দুনিয়ার বুকে আসবে, যার নাম মোহাম্মদ হবে। এ মোহাম্মদ দুনিয়ার বুকে আসবে, যার জন্ম মক্কাতে হবে, আর মক্কা থেকে হিজরত করে আবার উনি আপনার হিজরত করে মদিনার দিকে যাবে। একটা তার মধ্যে একটা পাহাড় হবে, যেই পাহাড়টার নাম হলো গারে সুর। ও গারে সুরের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে নবী 3 দিন 3 রাত থাকবে। আর ও নবী যেই রাস্তা দিয়ে চলবে, ও রাস্তাটা মুস্কু আম্বারের মতো খুশবু দেবে। বলছে তাই, আরে আতর গোলাপ মুস্কু আমায় ভালো লাগে না, আর চিতা মেলি বেলি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আমায়, ভালো লাগে শুধু আমায় তোমার গায়ের পাসিনা। কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। আর তায়ে পেতে গেলে তুমি হেদায়েতের তরে, আর কাফিরগণ নবী তোমায় কত মারে মারে, মার খেয়ে তবু নবী, মার খেয়ে তবু নবী বদদুয়া করলো না। কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। সাপটা সুলেমান নবীর জামানা থেকে ও আপনার শুনেছে এ নবী আসবেন গর্তের মধ্যে, নবীকে দেখবে বলে চলে এসেছেন সেই জায়গাতে। ও গর্তের মধ্যে আমার নবীর ইন্তজার করতেছে, আর আমার নবী ওই গর্তের মধ্যে পৌঁছে গেছে। মুস্কু আম্বার সে সাপের নাকে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপটা
আপনার যখন গন্ধটা পেয়েছে, আপনার মুস্কো আম্বারের গন্ধ নাকে যেতে নাই, সাপটা আপনার খুশিতে আপনারা আনন্দ, এত আনন্দ। সাপটা বলছে এতদিন পর যার ইন্তজার করতেছি সে নবী চলে এসেছে, সে নবীকে আজ আমি দেখতে পাবো। তাই সাপটা বারান্দার ছটফট করতে লাগলো। এদিকে যাই, যেখানে তিনি ছিদ্র করে রেখেছেন, ছিদ্রর কাছে যাচ্ছে, দেখছেন ছিদ্রটা বন্ধ। বেড়াদার কি করলো এরকম, আমার ছিদ্র বন্ধ। অন্য ছিদ্রর কাছে যায়, ওটাও দেখছে বন্ধ। অন্যর কাছে যাই, ওটাও যেন বন্ধ। যেখানে যাই সেখানে ছিদ্রগুলো বন্ধ। চিন্তা করতে লাগলো কে করলো আমার কপালটা বন্ধ। যাকে দেখবো বলে এতদিন ধরে ইন্তজার করতেছি, আজকে সে আমার ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। সাপ ছটপট ছটপট করতে 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 দেখছেন তো এক জায়গাতে মানুষের পা রাখা রয়েছে। আপনার যেন পা যখনই দেখেছে মুসলমান, পাটা দেখতে নাই, আপনার ইশারা জানাতে চাই, সাপটা বলতে চাই পাটা হাঁটিয়ে নাও কে আপনি। মুসলমান আবু বকরও বুঝে গেছে আমার পায়ে সাপ লেগেছে। আবু বকর চিন্তা করে যদি আমার পাটা হাঁটিয়ে নি, দয়ার নবী মায়ার নবী তো আপনার ঘুমাইছে, আরাম করতেছে, পা আপনার হাঁটাতে গিয়ে যদি নবীর ঘুমটা ভেঙে যায়, নবী কষ্ট পাবে, নবী দুঃখ পাবে। না না না, আমি আবু বকর আজকে দরকার হলে প্রয়োজন হলে জান দিয়ে দিব, নবীকে কষ্ট দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জান দিয়ে দেব দরকার হলে, তবে আমি নবীকে কষ্ট দেব না, নবীকে দুঃখ দেব না। মুসলমান ভাই, সাপ বারবার বলে যায় আবু বকর পা হাঁটাই না, আবু বকর পা হাঁটাই না, আবু বকর পা হাঁটাই না। কেন? আবু বকর জানে না ওই সাপটা আমার নবীকে ভালোবাসে, আর আপনার সাপটা জানে না যে আমার নবীকে আবু বকর আমার থেকে বেশি ভালোবাসে। বেরাদার বারবার বলার পরে যখন পা হাঁটে না, বেরাদার শেষ পর্যন্ত পায়ে যেন সবল মেরে দেয়, পায়ের মধ্যে আপনার কেটে দেয়, পাটা কাটতে নাই। আবু বকর যেন এত পুরানা সাপের যন্ত্রণার সহ্য হয় না, সমস্ত শরীরের মধ্যে সাপের ব্যথাটা ছড়িয়ে গেল, সাপের যন্ত্রণাটা ছড়িয়ে গেল। এত যন্ত্রণা, এত ব্যথা সহ্য করা যাচ্ছে না। যখন সহ্য হয়ে না, আপনার বেড়াদার আমার নবী মুস্তাফা তো ঘুমাচ্ছে, আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে, আপনি আমি কাঁদি, জামা ভিজে যায়, আপনি আমি কাঁদি, জমিনে পানির পড়ে যায়। কিন্তু আবু বকর যখন কান্না করতে লাগলো, চোখ দিয়ে দুপোটা পানি পড়ল গো। আমার নবীর দুই গাল মোবারকে পানিটা পড়ে গেল। আমার নবীর গালে পানি পড়তে নাই, আমার নবীর ঘুমটা ভেঙে গেল। আমার রাসূল পাক বলেছিলেন, দেখছেন আবু বকরের দিকে চোখে আপনার পানি? জিজ্ঞেস করে আবু বকর একটুখানি জানি তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করছো একবার বলো। আবু বকর বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে সাপ কেটেছে। ও আবু বকর কেমন করে বলো? বলেছেন, নবী গো, একখানে ছিদ্র ছিল, আমি ছিদ্রের উপর পাটা বিছিয়ে দিয়েছিলাম। কেন 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 আবু বকর? বলেছেন, নবী গো, যদি ছিদ্রের মধ্যে পাটা না দিতাম, যদি আপনাকে আপনার ওই সাপটা কেটে নিত। আমার নবী বলছেন, আবু বকর কি কাজ করেছে? তবে তুমি পাটা তো হাঁটিয়ে নিতে পারতে যখন সাপ এসেছিল। বলেছেন, নবী গো, যদি পা হাঁটাতাম আপনার ঘুমটা ভেঙে যেত বলে আমি পাটা হাঁটাইনি, আমি আলাদা করেছি নবীকে কষ্ট দেব না, প্রয়োজন হলে আবু বকর জান দিয়ে দেব, আমি প্রাণ দিয়ে দেব। আমার নবী বলছেন, আবু বকর এতটাই তুমি
নবীকে ভালোবাসো। আবু বকর আমি বলে দিলাম এই ভালোবাসার বিনিময় আজ সাপের যন্ত্রণায় তোমার মৃত্যু হবে না। বলো কথায় সাপ কেটেছে? আপনার আবু বকর দেখালেন আমার নবী মুস্তাফা নিজের লাভ থেকে থুথু মোবারক বার করে আমার নবী ও কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। আবু বকর বলছেন আমি আগের থেকে আরো ভালো হয়ে গেলাম। জোরে বলো, আমি আগের থেকে আরো বেশি ভালো হয়ে গেলাম। দোস্ত শুনেছেন হয়তো ঘটনা আপনারা, আমি শর্টে বলতেছি। ওই জায়গার মধ্যে আমার নবী থাকছেন গর্তের ভিতরে, আর উপরে মাকড়সা জাল বানিয়ে ফেলেছে। জোরে বলো, কি বানাইছে? জাল। আবার কেউ ওখানে ডিম দিচ্ছে, ডিম পারছে। দোস্ত বন্ধুগণ ভাইরা, বেরাদার বন্ধুগণ ভাই, শর্টে কিন্তু চতুর্দিকে দুশ্মন ছড়িয়ে গেছে। একটা এলান হয়েছে যে মুহাম্মদকে কতল করতে পারবে, যে মুহাম্মদ গ্রেফতার করতে পারবে, যে মুহাম্মদকে ধরতে পারবে তাকে 100 উট ইনাম দেওয়া হবে। মুসলমান এই লালচে মক্কার মানুষ সবাই নবীকে তলাশ করছে, সবাই নবীকে আপনার খোঁজ করতেছে। কোথায় আছে, কোথায় নবীকে মুহাম্মদকে পাবো? মুসলমান ভাই নবীকে খোঁজ করতে করতে সবাই তো আপনার ঘুরছে, কেউ খুঁজে পায় না। পাবে কেমন করে? আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না, যাকে আল্লাহ মারে দুনিয়ার কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারে না। হে মুসলমান ভাই, এ আবু বকর সিদ্দিক আপনার বারাদার সেই জায়গার মধ্যে, আর আমার নবী সেই জায়গার মধ্যে রয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ মাকড়সা বানিয়ে ফেলেছে, কিন্তু ওই জায়গার মধ্যে আবার একটি লোক যার নাম হলো সুরাকা, এই সুরাকাও পৌঁছে যাচ্ছে নবীর নিকটে, নবীর পাশে। নবীকে ধরবে বলে, নবীকে গ্রেফতার করবে বলে, নবীকে কতল করবে বলে মুসলমান ভাই চলতে লেগেছে। আবু বকর বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও যে দেখেন সুরাকা আমাদের কাছে আসতেছে, সুরাকা আমাদের নিকটে আসতেছে। আমার নবী বলছে আবু বকর চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। যার সাথে আল্লাহ আছে তার কেউ দুনিয়াতে ক্ষতি করতে পারে না, তার কেউ নোকসান করতে পারে না। মুসলমান ভাই আবু বকর বলছেন নবী গো দেখেন না পাশে আসতেছে, নিকটে আসতেছে। আমার নবী দুটি হাত তুলে দিয়েছে আর তিলে দোয়া করছে, আল্লাহ এ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। এই যে দেখো সুরাকা আমাদের কাছে নিকটে আসতেছে, আল্লাহ যেন সুরাকার ঘোড়ার পাগুলো জমিনের মধ্যে ঢুকে যায়। আমার নবী দোয়া করতে নাই, সুরাকার জবদার ঘোড়াটার পাগুলো জমিনে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ, একবার হলো মাপ চাইলো, দুইবার হলো মাপ চাইলো, তৃতীয়বার আবার তার মন বদলে গেল যে আবার ট্রাই করে দেখি, আবার চেষ্টা করে দেখি। আবার তৃতীয়বার ট্রাই করলো মুসলমান, তৃতীয়বারও পা জমিনে ঢুকে গেল। সুরাকা মাপ চাচ্ছে, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, বুঝে গেছি আপনি এক আল্লাহর নবী, আল্লাহর হাবিব। হুজুর আপনি আমাকে ক্ষমা করেন আর আপনার কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, বেরাদার বন্ধুগণ, আমার রাসূলে পাক এইভাবে আপনার চলতেছেন, হিজরত করছে, 3 দিনের পর আবার যাচ্ছে। বেরাদার নবী আমার চলতে 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 আর চলতে পারে না, হাঁটতে পারে না। মুসলমান কেন? যে ঘোড়াটা নিয়ে গেছিল আমার রাসূলে পাক এত আপনার বেরাদার মুআজ্জাজ সামাইন ঘোড়াটাকেও ভালোবাসতেন, যে আমার নবী জানতেন বেরাদার যে আমি যদি শুধু ঘোড়াটার উপর চেপে যাই, ঘোড়াটারও তো জান আছে, ঘোড়াটারও তো প্রাণ আছে, ঘোড়াটাও তো কষ্ট পাবে। তাই নবী আমার ঘোড়াটাকে এমনি হেঁটে হেঁটে কোন সময় নিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, তাই নবী
চলতে পারে না, উঠতে পারে আপনার আর যেন বুক ফেটে যাচ্ছে, পিপাসায় ক্লান্ত, 3 দিন ধরে এবং কি পানি পর্যন্ত নাই। দোস্ত আপনার ভাত খাওয়া এমন কিছু আপনার যায়নি, যার কারণে আর চলা হচ্ছে না। আবু বকর সিদ্দিক আপনাকে আমার নবী বলছেন, আবু বকর একটু দেখো তো এ পাশে কোনো একটা বাড়ি আছে নাকি, একটা বাড়ি আছে নাকি। মুসলমান ওই জায়গাতে একটা ঝোপড়ি পেল, যেই বাড়িটা আপনার একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম ছিল উম্মে মাবাদ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার এখানে কি ঘটনা? আরে আমি যদি যাই গো মরে, জোরে বলো সুবহানাল্লাহ। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়ের না দেখিয়া দিও না দাফন, আর সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগবা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কাছেতে। মৌলানা।